ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার চেষ্টা করলেও তা বিঘ্নিত করার নানা অপচেষ্টা চলছে। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ আগামী নির্বাচনে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। এ সময় খ্রিস্টান নেতারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। আমরা এই সম্প্রদায়গুলোকে আলাদা করে থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে সরকার গঠন করলে সবার আগে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সমাধান করবে তার দল। আমরা প্রথম 1.5 বছরের মধ্যেই প্রায় 1 কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি। নানাভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে বাংলাদেশের সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়েও শঙ্কা জানান বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার এগুলোর ঊর্ধ্বে উঠে তারা সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। পিআর পদ্ধতি দেশের বর্তমান কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় জানিয়ে বিএনপি মহাসচিব বিষয়টিকে আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।